আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ফ্লাওয়ার মোটিফের এই গ্রানি স্কোয়ারটি ডিটেইলস টিউটোরিয়াল শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই কাজটি করার জন্য আমি 2.5 mm হুক নিয়েছি এবং মিডিয়াম থিকনেসের সামার ইয়ার্ন ইউজ করেছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দের সুতা দিয়ে করতে পারেন, তবে সুতার থিকনেস অনুযায়ী সঠিক সাইজের হুকটা সিলেক্ট করবেন, তাহলে কাজের ফিনিশিং অনেক সুন্দর হবে। আর এটা হচ্ছে ব্যাক পার্ট। দেখতে পাচ্ছেন কাজটা কত নিখুঁত, আর ফিনিশিংটাও কতটা সুন্দর। এটি দিয়ে আপনারা টেবিল রানার, টেবিল ক্লথ, কুশন কভার, যে কোনো ধরনের বড় প্রজেক্টে আপনারা ব্যবহার করতে পারবেন। যেহেতু খুবই পাতলা টাইপের কাজ, আপনারা চাইলে শাল, সোয়েটার ও করতে পারবেন। এছাড়াও বেবি ড্রেস বা যারা হচ্ছে কাস্টমাইজ করে ড্রেস বানান, বাচ্চাদের ড্রেসের পকেট হিসেবে ব্যবহার করতে পারবেন। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করে নিব। এরপর হচ্ছে আমি চেইন করব 1 2 3 4 5। আমি 5টি চেইন করে নিলাম। প্রথম 3টি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং শেষের 2টি চেইনকে 2টি ডাবল ক্রোশের স্পেস হিসেবে কাউন্ট করব। এরপর একটি ডাবল ক্রোশে করে নিলাম, আবারও 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 2 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 2 2 চেইন, 1 ডাবল ক্রোশে। 1 2 2 চেইন, 1 ডাবল ক্রোশে। টোটাল আমি 8 বার 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি 2 চেইন করে নিব, 1 2। এখন আমি প্রথমে যে 5টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি রিংয়ের সাইজটা ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের যতটুকু পসিবল হয় রিংয়ের সাইজটা ছোট করে নেবেন। এরপর আমি এই যে 2 চেইনের যে আমার স্পেসটা আছে, নেক্সট 2 চেইনের স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর চেইন করব 1 2 3 4 4 চেইন করে নিলাম। এরপরে এই যে দেখুন, একবার ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপে কুশিন করাবো, এরপর 2টি এবং পরবর্তীতে আরও 2টি লুপ। এটিকে আমি কোয়ার্টার ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আবারও একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নেব। এরপর 1 চেইন করব এবং নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে আবারও কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 1 2 3 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর আবারও 1 চেইন করব, 2 3 4 5 চেইন করে নিলাম এবং নেক্সট 2 চেইনের স্পেসে 3 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 1 2 3 1 চেইন করব
নেক্সট 2 চেনের স্পেসে আবারও 3 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এরপর আবারও 5 চেইন করব 1 2 3 4 5 চেইন করে নিয়ে আবারও নেক্সট 2 স্টিচ 3 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। তো এই যে সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু শেষ করে নিব। এরপর আমি 5 চেইন করে নিয়েছি এবং প্রথমে যে আমি 4 চেইন করেছিলাম সেখানে 4 নাম্বার স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নেব 1 2 3 এবং সেম স্পেসে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। প্রথমে 1 লুপ, এরপর 2 লুপ, নেক্সট টাইম 2 লুপ। এই যে এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। পরবর্তী স্টিচে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 1 চেইন করব, নেক্সট 2 স্টিচ কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব, নেক্সট স্টিচ কোয়ার্টার ট্রিপল ক্রোশে, পরবর্তী যে স্টিচ আছে সেখানে আমি কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। 1 লুপ, 2 লুপ, সেম স্টিচে আবারও 1 লুপ, 2 লুপ, আমি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করে নিব 1 2 চেইন করে আমার 5 চেনের যে স্পেসটা আছে সেখানে 3rd নাম্বারের যে স্টিচটা আছে সেখানে আমি প্রথমে একটি লুপে কুশিন করাবো, এরপর 2টি লুপ, এরপর 2টি লুপ, চেইন করব 1 2 3 4 5 চেইন করে সেম স্টিচে আবারও একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। এরপর আমি 2 চেইন করব, 1 2, এরপর নেক্সট স্টিচে 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। এরপর নেক্সট 2 স্টিচ 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 1 চেইন করব, নেক্সট 2 স্টিচ 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব, লাস্ট স্টিচ 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব, অর্থাৎ 2টি কোয়ার্টার ট্রিপল ক্রোশে একসাথে করে নিব বা ইনক্রিজ করব। এরপর আমি 2 চেইন করে নিব এবং 2 স্টিচ স্কিপ করে 3rd নাম্বারের যে আমার স্টিচটা আছে সেখানে আমি কোয়ার্টার ট্রিপল ক্রোশে 3 4 5 চেইন, সেম স্টিচ, কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এরপর আবারও আমি 2 চেইন করব এবং নেক্সট স্টিচে 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। নেক্সট স্টিচ 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপরে লাস্ট 2 স্টিচ 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা শেষ করে নেব। থ্রি চেইন করে নিলাম। এরপর সেম স্টিচে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এটিকে আমি 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার হিসেবে কাউন্ট করব এবং নেক্সট 2 স্টিচ 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব আগের রাউন্ডের মতোই। এরপর 1 চেইন করে নিলাম।
এরপর নেক্সট 2 স্টিচ কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব এবং লাস্ট যে স্টিচটা আছে সেখানে আমি 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। লাস্ট স্টিচে 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। থ্রি চেইন করে নিলাম। এরপর আমি 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন, 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন, 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন, 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন। এভাবে টোটাল 5 টাইমস করে নিব। তো এই যে আমি 5 বার 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন, 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন করে নিয়েছি। এরপর 3 চেইন করে নিলাম কর্নার স্পেসের জন্য। একইভাবে আবারও কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন, কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন, কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন করে নেব। তো আবারও 5 বার 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন, 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে কর্নারের স্পেস। একইভাবে আমি আবারও নেক্সট যে স্টিচটা আছে সেখানে 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। এরপরে নেক্সট 2 স্টিচ 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। ওয়ান চেইন করে নিব। নেক্সট 2 স্টিচ 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটা আমি শেষ করে নিব, কোথাও কোনো চেঞ্জ হবে না। এই যে এই রাউন্ডের কাজ শেষ। 3 চেইন করে নিয়েছি এবং ফার্স্ট যে আমার 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার আছে তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। পরবর্তী রাউন্ডে আমি এই যে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তার জন্য শুরুতে 3 চেইন করে নিলাম এবং নেক্সট 2টি স্টিচ থেকে আমি 1 লুপ 2 লুপ, এখন সবগুলো লুপের ভেতরে একবারে কুশি ইন করব এবং এটিকে আমি 3 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার হিসেবে কাউন্ট করব। এরপর আমি আবারও নেক্সট 3 যে আমার কোয়ার্টার ট্রিপল ক্রোশে আছে তার উপর যে স্টিচগুলো আছে সেখান থেকে আবারও আমি লুপ নিয়ে নিলাম 3টি। এখন আমি সবগুলো লুপের ভেতর একবারে কাউন্ট করব, অর্থাৎ আমি 6 কোয়ার্টার ট্রিপল ক্রোশে একসাথে করে নিলাম। 1 2 3 3 চেইন করে নিলাম। এরপর আমি এই যে 1 চেইনের যে স্পেসটা আছে আমার, এই 1 চেইনের স্পেসে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। এরপর 1 চেইন করব এবং নেক্সট 1 চেইনের স্পেসে আবারও একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এরপর আমি আবারও 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন, 1 চেইন স্পেস 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন। এই যে কর্নার স্পেসে আবারও 1 চেইন করে 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এরপর আবারও 1 চেইন করব এবং এই যে কর্নার স্পেসে আরও একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 এবং সেম স্পেসে 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে 1 চেইন 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব।
এরপর আবারও 1 চেইন করব এবং প্রত্যেকটা 1 চেইনের স্পেসে একটি করে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে, 1 চেইন, 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে, 1 চেইন, 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে, 1 চেইন, 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে। চেইন করব 1 2 3। এরপর আবারও নেক্সট 6 স্টিচ 6 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। অর্থাৎ 6টি স্টিচ থেকে আমি 6টি লুপ নিয়ে সবগুলো লুপের ভেতর একবারে কুশি ইন করাবো। এই যে একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু 1 চেইনের যে স্পেসটা আছে সেটা স্কিপ করব। এরপর নেক্সট 3 স্টিচ থেকে 3টি লুপ নিব। এরপর সবগুলো লুপের ভেতর একসাথে কুশি ইন করে নিব। 1 চেইন করব, 2 3 4। 1 চেইন টাইটের জন্য করলাম এবং এরপর আরও 3 চেইন করে নিলাম। এরপর আবারও 1 চেইনের স্পেসে 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে, 1 চেইন, 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে, 1 চেইন। এই যে এই কর্নারটা যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি 3টি কর্নারের কাজও কমপ্লিট করে নিব। 3 চেইন করে নিয়েছি। এখন এই যে এই কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচের সাথে 6 কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার যে স্টিচটা আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য চেইন করব 1 2 3 4 চেইন করে নিলাম। এটিকে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেই 3 চেইনের স্পেসে আমি 3 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 3 চেইনের স্পেসে 3 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এরপর কোয়ার্টার ট্রিপল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 1 চেইনের যে স্পেস আছে সেখানে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এরপর নেক্সট কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচে আবারও একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। অর্থাৎ প্রত্যেকটা স্টিচে আমি একটি করে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। ইচ স্টিচ 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এই যে প্রত্যেকটা স্টিচে আমি একটি করে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপরে যে কর্নারের যে আমার 3 চেইনের স্পেসটা আছে এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এখানে আমি 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে, 2 চেইন, সেম স্টিচে আবারও 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। নেক্সট ট্রিপল ক্রোশের কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব এবং 1 চেইনের যে স্পেস আছে সেখানে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এরপর আবারও কোয়ার্টার ট্রিপল ক্রোশের আপার স্টিচে 1 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি সবগুলো স্টিচেই একটি করে কোয়ার্টার ট্রিপল ক্রোশে এবং কর্নার স্পেসে 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে, 3 চেইন, 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। এরপর আমি 4 নাম্বার যে স্টিচটা আছে অর্থাৎ সেই চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি স্লিপ স্টিচ করে একটি চেইন করে কাট করে নিব। আপনারা চাইলে এখানে এক্সট্রা একটি চেইনও করে নিতে পারেন আপনাদের কাজের সুবিধার্থে এবং ফিনিশিংয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন ফাইনাল আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন সবাই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার।
আর আপনাদের পছন্দের যে কোনো ভিডিও খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন। ধন্যবাদ সবাইকে।